নমস্কার, সুমিজ কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেলের স্টাইলে আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একটি কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হলে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো আমি মেখে নিয়েছি। মাছের দুপাশটা একটু লালচে করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিতে হবে আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো 2 মিনিট ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে কিছু আস্ত ফোড়ন দিতে হবে। 2 টুকরো দারচিনি, 4টি এলাচ, 3টি লবঙ্গ, 3 টুকরো তেজপাতা। এরপর দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিতে হবে। মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় এই কারণে পরিমাণ মতো দিয়ে দিতে হবে জল। 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। মাছগুলো দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না করার পর এখন পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে। ধনিয়া পাতা কুচি দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিলেই রেডি একদম হোটেলের স্টাইলে আলু দিয়ে রুই মাছের ঝোল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।